হ্যালো, আসসালামু আলাইকুম। কিউরজারা অ্যান্ড মম ডেলি ব্লগ চ্যানেল থেকে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এখন প্রায় বাজে হলো রাত 8টা। এটা আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি। আমি বারান্দাতেই রান্না করি। আমার বারান্দাটা অনেক বড়। বারান্দার মধ্যেই আমার হলো আপনার চুলা, তারপরে সব কিছু রাখা যায়। রান্নাঘর আছে, বাট রান্নাঘরটা ছোট। তো এখন বাজে রাত সম্ভবত 8টা। তো আজকে হলো এখন রান্না করব মুরগি। হঠাৎ করে মুরগি আনা হয়েছে, এখন রান্না করব মুরগির লাল লাল ভুনা। তো আসেন দেখি, আমরা সবাই পাশে থাকেন, সবাই দেখেন। মুরগির মাংস রান্না করার জন্য যা যা দরকার ছিল সব কিছু কেটে নিছি। আসেন দেখি মুরগির মাংস রান্না করার জন্য আমরা কি কি কাটছি। মুরগির মাংস রান্না করার জন্য এখানে মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এটা হলো পেঁয়াজের কুচি, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর মুরগির সাথে দেওয়ার জন্য আলু। এখন হলো রান্না বসাবো। চুলায় কড়াইটা বসাই দাও তাসনুবা। চুলাটা অন করে দিই। অন করো। অন করছি। প্রথমে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ ভাজা না হচ্ছে। এদিকে তাসনুবা ক্যামেরা ধরে রাখছে। আসেন তাসনুবার সাথে কথা বলি। তাসনুবা, তুমি কি করতেছো? আমি ক্যামেরা ধরে রাখছি। তুমি ক্যামেরা ধরে রাখছো? হ্যাঁ। কি করবা? মুরগির মাংস হইলে ভাত খাইবা? হ্যাঁ, খাবো। সবাই মিলে একসাথে বসে খাবো। একসাথে বসে খাবা? তাই বলো, কথা বলো। কি কথা বলবো? এখানে তো মুরগি মাংস রান্না হচ্ছে। আর আপনারা সবাই আমাদের ভিডিওটা কাটবেন না, দেখবেন পুরোটা। আর লাইক, প্লিজ ভিডিওটা শেষে একটা লাইক করে দিয়ে যাবেন, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে আপনাদের জন্যই আমরা আপনাদেরকে ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব সামনে। প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন। আমরা নতুন, তাই হয়তো কথা বলতে একটু বাঁচতে পারে আমার। আমি যতটুকু বাঁচি ততটুকুই বলছি। আসেন দেখি আমরা রান্না করি সবাই। দেখি পেঁয়াজগুলো দাসুবা। হ্যাঁ, হলুদ মরিচটা দাও দাসুবা। হলুদ মরিচ দাঁড়াও দিচ্ছি। আমি পরিমাণ জানি না, তবুও তোমার থেকে শিখি। পরে, এখন না, পরে দিব। পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভাজা হোক। লাগবে না, লাগবে না, লাগবে না। ওকে, এখানে আছে, লাগবে না। আমার রান্না করতে অনেক ভালো লাগে। শিখো আগে, তারপরে রান্না করি। এক সময় নুডলস রান্না করি। তো সেদিন নুডলস রান্না করতে গিয়ে পুরো ঝাউ রান্না করে ফেলছি। এই দেখেন আপনারা সবাই দেখছেন ভিউ, রাত্রের বেলা একদম অন্ধকার। এটা হলো আমার বারান্দা। এই বারান্দার মধ্যে আমি হইলো চুলা সেট আপ করে নিচ্ছি ভিডিও করার জন্য। আমার বারান্দাটা অবশ্য অনেক বড়, রান্নাঘরটা ছোট। এদিকে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা।
সামান্য একটু গরম পানি দিব এর সাথে। তারপরে এতে দিব হলো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। ব্রয়লারের মুরগি তো, ব্রয়লারের মুরগিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ। মশলাটা কষানোর জন্য আরেকটু গরম পানি দিয়ে দিব। এদিকে মশলাটা হইতে থাক, কষাইতে থাকি। এদিকে রাইস কুকারে ভাত হয়েছে। আমরা আবার মশলাটা মোটামুটি কষানো হয়েছে। এখন এর সাথে অ্যাড করবো টমেটোর কুচি আর হলো কাঁচামরিচ। টমেটোটা ভালোভাবে কষানো হলে তারপরে কিন্তু মুরগির মাংস, টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। দিয়ে দিব আলু। আর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংস। মাংসটা ভালোভাবে কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে দিই। আমার অল্প একটু দিন। দুজন লেগে দিয়ে দিচ্ছে গরমে।
খিচুড়ি দিব কবে? খিচুড়ি আরেকটা দিন। আমি দেবো। কিনা পাতা কিনা পেয়ে দেবো তাহলে পরিপূর্ণ করে দেবো বাহ চুরমাল দিতে নেই মাংস ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম পানি কাইটা দিছি কয়েকদিনের থেকে একবার একটু খাওয়া দাও কম না এটা ফট করে কবি দাম ভাই মুরগির মাংস নিয়ে গেছে আমাদের মুরগির মাংস নিয়ে গেছে সব শেষে জিরা ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দিলাম আসেন এখন যাই আছে না ওই যে রেশন কার্ড তো নিষ্পাট কার্ড বাইক দিতেছে না তোমার চেহারা দেয়ামো আমার গুলো তো পাবো বুঝছো ফোন দিব ওই তো মনে কর বুঝছি তো $3 ভোটার আইডি কার্ডের ফটোকপি গুলা পাঠিয়ে দিলে আর এই নাম্বারে মেসেজটা আইয়ে ওই নাম্বারটা দিয়ে দিলে যাই আনন্দ গরম তো খামু কেমনে না হাতে লো প্লেট হাতে লো পুরান্ডি তো বাদ পুরান্ডির নতুন কার্ড দিব তো না না কিছু বলতে হইব কি বলতে হইব ভালো হয়েছে সুন্দর হয়েছে বুঝছো আমার এই নাম্বার 50 নম্বরে তো তোর ভাই 50 তাস নম্বরে দাও তাস তো আবার ভালো ভালো করে